যতক্ষণ না তুমি তোমার সেলফ কনসেপ্টকে বদলাবে, যতক্ষণ না তুমি তোমার নিজেকে দেখার দৃষ্টিভঙ্গিটাকে বদলাবে, ততক্ষণ কিন্তু তোমাকে অন্যেরা সেইভাবেই দেখতে শুরু করবে, অন্যেরা সেইভাবেই দেখে যাবে যেমনটা তুমি নিজেকে দেখবে। তুমি যদি সবসময় নিজেকে সন্দেহের চোখে দেখতে থাকো, আমি কি এটা করতে পারবো, আমি কি এরকম, এটা কি আমাকে মানাবে, সবসময় যদি মনের মধ্যে এই প্রশ্নগুলো ঘোরাফেরা করে, তাহলে কিন্তু তুমি কোনো দিনই সেই পর্যায়ে আসতে পারবে না যে তুমি যাকে সেলফ লাভ বলছো, যেরকম লাইফ তুমি চাইছো, সেরকমভাবে নিজেকে দেখতে চাইছো, তোমার ফিউচার সেলফকে তুমি যেমনভাবে চাইছো। নিজের ফিউচার সেলফকে বদলাতে আমরা সবাই চাই, আমরা সবাই একটা স্বপ্ন দেখি, একটা ড্রিম ওয়ার্ল্ডে নিজেকে দেখি, নিজের একটা স্বপ্নের মতো দেখি, কিন্তু সেই পর্যায়ে আমরা পৌঁছতে পারি কজন? শুধু ভাবলেই তো আর হয়ে যায় না, ভাবনাটাকে বাস্তবে রূপ দিতে হবে তো। এবং তার জন্য কি করতে হবে? প্রথমেই ফিল করতে হবে, হ্যাঁ, এবং তার জন্য বারবার অ্যাফার্মেশনকে রিপিট করতে হবে, বারবার বলতে হবে নিজেকে। বলা এবং ফিল করা দুটোকেই একসাথে করতে হবে। শুধুমাত্র যে বললে অথচ কোনো ফিলিংই রাখলে না। তুমি যখন নিজেকে বলছো ইয়েস আই অ্যাম ওয়ান্ডারফুল, নিজের সেলফ কনসেপ্ট বদলাচ্ছ, তোমার যে ডাউটগুলো রয়েছে সেগুলোকে বদলাচ্ছ ধীরে ধীরে এই অ্যাফার্মেশনের মাধ্যমে বা এই শব্দগুলোর মাধ্যমে, যে ইয়েস আই এম অ্যামেজিং, আমি যেমনই হই আমি সুন্দর, আমি এক সুন্দর মানুষ, আই এম ওয়ান্ডারফুল, আই এম অ্যামেজিং, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেই শব্দগুলোকে তোমাকে বিশ্বাস তো করতে হবে। শুধু বলার জন্য এই শব্দগুলো তৈরি হয়নি, এই শব্দগুলো তৈরি হয়েছে তোমার জীবনকে পরিবর্তন করার জন্য। এবং যখন তুমি এগুলোকে সত্যি সত্যি ফিল দিয়ে বলছো, যখন তুমি সত্যি সত্যি এগুলোকে ফিল করছো, আয়নায় সাজগোজ তো আমরা সবাই করি, কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু নিজের খুঁত ধরে, আমার এটা ভালো না, আমার ওটা ভালো না। আমিও আগে এমন করতাম, কিন্তু যখন নিজেকে বুঝতে শুরু করলাম, সেলফ কনসেপ্টটা আস্তে আস্তে আমার কাছে ক্লিয়ার হতে থাকলো, ক্রিস্টাল ক্লিয়ার, আমি এগুলোকে ব্যাপারটা আমার কাছে হয়ে গেল, তখন আমি বুঝলাম যে না, সেলফ লাভ এইভাবে হয় না। সেলফ লাভ, আমি বলছি মুখে সেলফ লাভ, অথচ আমার মধ্যে এক গাদা সন্দেহ, এক গাদা ডাউট ভর্তি। তাহলে কিভাবে সেলফ লাভ আমি করছি? এটা তো মোটেও সেলফ লাভ নয়, এটা আরও আমার মনের মধ্যে সন্দেহ বাড়িয়ে দিচ্ছে। তো সবার আগে দরকার অ্যাকসেপ্টেন্স। তুমি যেমন ঠিক তেমনভাবে নিজেকে দেখো, তেমনভাবে নিজেকে প্রেজ করো। তুমি অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে নিজেকে কেন দেখবে? তুমি তোমার নজর দিয়ে তোমাকে দেখো না। দৃষ্টিভঙ্গি সবসময় আমরা নিজেদের সম্বন্ধে এমন করে রাখি, এত সেলফ ডাউট আমাদের মধ্যে, যে কিছুতেই আমরা নিজেকে বদলাতে পারি না। এবং সেই জন্যই বলছি, যখনই কোনো শব্দ নিজের জন্য বলবে, তখন সেগুলোকে ফিল করে বলো। দরকার হলে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো। যখন ফিলিং দেখছো আসছে না, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে সেই শব্দগুলোকে বলো, তুমি যেমনই হও তুমি সুন্দর, তুমি যেমনই হও ইউ আর ওয়ান্ডারফুল, তুমি যেমনই হও ইউ আর দি বেস্ট। নিজের চোখে চোখ রেখে বলতে হবে এই কথাগুলোকে। যখন তুমি নিজেকে বলবে ইয়েস আই অ্যাম দি বেস্ট, তখন তোমার আর সন্দেহের জায়গায় থাকে না। দেখো, নিজেকে বেস্ট দেখা মানে কিন্তু অন্যকে ছোট করা নয়। আমি কিন্তু একবারও সে কথা বলিনি যে অন্যকে তুমি হীন নজরে দেখছো। প্রত্যেকেই আপন আপন জায়গাতে পারফেক্ট। নো ওয়ান ইজ পারফেক্ট বলি না, কিন্তু এভরি ওয়ান ইজ পারফেক্ট, এটা আমার ডিকশনারিতে, এটা আমার মতে, যে এভরি ওয়ান ইজ পারফেক্ট, প্রত্যেকে তাদের নিজের নিজের জায়গায় পারফেক্ট। তো এইভাবে নিজেকে বলতে হবে এবং সেটা ফিল করে বলতে হবে। ফিল করো, চোখ বন্ধ করে নিজেকে ফিল করো, সেই সুন্দর মানুষটাকে দেখো যাকে তুমি ফিউচার দেখতে চাইছো। যখন তুমি এইভাবে বলবে, এইভাবে যখন তুমি নিজেকে বদলাবে, নিজের সেলফ কনসেপ্টটাকে বদলাবে, তখনই আস্তে আস্তে সেটা রিয়েল সেলফ লাভে পরিণত হবে। এবং এইটাই আমাদের দরকার। তাই প্রকৃত সেলফ লাভটাকে বোঝো, সেটাকে অ্যানালাইজ করো এবং সেটাকে নিজেকে ভালো করে নিজের উপর প্রয়োগ করো। তখন দেখবে আর কারোর কমপ্লিমেন্টের আশা করবে না, কারোর ভালোবাসার আশা করবে না, কারোর অ্যাটেনশনের আশা তো করবেই না। আমরা অনেকে করি না, আমরা সাজুগুজু করি কেন? বেশিরভাগই অন্যের অ্যাটেনশন পাওয়ার জন্য। আমরা সবসময় চাই আমাদেরকে লোকে দেখুক, কমপ্লিমেন্ট দিক। দরকারই নেই। তুমি যখন নিজে নিজে কমপ্লিমেন্ট দেবে নিজেকে, তখন আর অন্যের অ্যাটেনশনের কোনো দরকার হবে না। এবং সেই মানুষটি কিন্তু সবচেয়ে বেশি কনফিডেন্ট ফিল করে, কনফিডেন্ট হয় তখন, যে মানুষটি অন্যের অ্যাটেনশনের আর প্রত্যাশা করে না। তাই সেই মানুষটি হয়ে দেখো, বি দ্যাট গার্ল
যে কারোর অ্যাটেনশনের প্রত্যাশা করে না, যে কারোর ভালোবাসার প্রত্যাশা করে না, কারণ সে তো নিজেকে ভালোবাসে, সে তো নিজেকেই অ্যাটেনশন দেয়। দ্যাটস এনাফ, এটাই করতে হবে।